হজমের সমস্যা হলে অনেক পরিবারেই প্রথম যে উপাদানটির কথা মনে আসে তা হল ইসবগুল। বছরের পর বছর ধরে রান্নাঘরের এক কোণে রাখা এই সাদামাটা উপাদানটি প্রয়োজনের সময়ই ব্যবহার হতো। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন, পরিবর্তিত খাদ্যাভ্যাস এবং অন্ত্রে বাড়তে থাকা চাপের কারণে ইসবগুল এখন নতুন করে নজরে এসেছে। ইসবগুল মূলত প্ল্যান্টাগো ওভাটা উদ্ভিদের বীজের খোসা। পরিপক্ক গাছ থেকে ছোট বীজ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হয় এবং বাইরের আবরণ আলাদা করে বাজারে ইসবগুল বা সাইলিয়াম হাস্ক নামে বিক্রি করা হয়। বীজ খাওয়ার যোগ্য হলেও খোসাতেই সবচেয়ে বেশি দ্রবণীয় ফাইবার থাকে, তাই সেটি বেশি ব্যবহৃত হয়। হালকা রঙের এবং প্রায় স্বাদহীন এই উপাদানটি পানি বা দুধে মেশালে দ্রুত ফুলে জেলির মতো গঠন তৈরি করে, যা হজমে সহায়ক। বিশেষজ্ঞদের মতে সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে এটি ব্যবহার করলে মলত্যাগ নিয়মিত রাখা, মল স্বাভাবিক রাখা এবং কিছু ক্ষেত্রে কোলেস্টেরল ও খাবারের পর রক্তের শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে এর প্রভাব ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে। ইসবগুল সবসময় অল্প ও পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত এবং পর্যাপ্ত তরলের সঙ্গে খাওয়া জরুরি। শুকনো অবস্থায় সরাসরি খেলে অস্বস্তি বা শ্বাসরোধের ঝুঁকি থাকতে পারে। এটি কোনো খাবারের বিকল্প নয়, বরং একটি ফাইবার সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। স্বাদ কম হওয়ায় মেশানো খাবারের স্বাদ তেমন বদলায় না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ইসবগুলের অতিরিক্ত ব্যবহার পেটে ফাঁপা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে। গিলতে সমস্যা থাকা বা নির্দিষ্ট অন্ত্রের রোগে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। দীর্ঘস্থায়ী হজমজনিত সমস্যা থাকলে ঘরোয়া উপায়ে ভরসা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। ইসবগুল সংরক্ষণে বায়ুরোধী পাত্র ব্যবহার করা উচিত এবং আর্দ্রতা ও তাপ থেকে দূরে রাখতে হবে। আর্দ্রতায় এটি জমাট বাঁধতে পারে এবং কার্যকারিতা কমে যেতে পারে। গন্ধ, গঠন বা রঙে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে ব্যবহার করা উচিত নয়। সব মিলিয়ে ইসবগুল হজমে সহায়ক হতে পারে, তবে এটি চূড়ান্ত সমাধান নয়। সচেতন ব্যবহার এবং সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে মিলিয়ে অন্ত্র সুস্থ রাখা সম্ভব। হজমজনিত সমস্যা থাকলে ঘরোয়া উপায়ে নির্ভর করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম। বিজয় টিভি নিউজ ডেস্ক।